তাই আমায় ভোট দাও। আর এ রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন আমি 26,000 চাকরি খেয়েছি, তাই আমাকে ভোট দাও। আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, যদি আমার প্রশ্নের উত্তর আপনার মন বলে ভুল, তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন না। এই রাজ্যে ছেলে মেয়েদের চাকরি আছে, এই রাজ্যে ছেলে মেয়েরা চাকরি করতে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। এই রাজ্যে ছেলে মেয়েদের চাকরি করতে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে, অবিজেপি রাজ্যে তাদের চলে যেতে হচ্ছে। এই রাজ্যে ছেলে মেয়েদের চাকরি নেই, আমাদের একটি বা দুটি করে সন্তান, তারা যদি অন্য রাজ্যে চলে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আমার বাড়িতে হয়তো চাকরিযোগ্য ছেলে নেই, কিন্তু আমরা সমাজের ভেতরে বাস করি, তাই সমাজের অবস্থা ভাবতে হবে। এই রাজ্যে মা বোনেদের নিরাপত্তা আছে, কোন বাড়ির মেয়েটা কখন অভয়া হয়ে বাড়ি ফিরবে আমরা কেউ জানি না। তাই আবেদন করছি আপনাদের কাছে, আপনারা ভেবে দেখুন একবার। সেই মানুষদের কাছে আমি আবেদন করব, দয়া করে নিজেদের ভোট ভাগাভাগি করবেন না। এখানে পরিবর্তন করতে হলে একমাত্র ভারতীয় জনতা পার্টি আপনার প্রতি। ভারতীয় জনতা পার্টি ছাড়া এই অঞ্চল থেকে তৃণমূলকে অন্য কোন রাজনৈতিক দল বর্তমানে হারানোর ক্ষমতায় নেই। তাই ভোট ভাগ করে গতবারের মতন তৃণমূলকে সাহায্য করবেন না, এই আবেদন করছি। একটা সুযোগ চাইছি, একটা চান্স চাইছি বাবা। প্রথমত মালদা থেকে ভবানীপুর যেভাবে উত্তেজনা হচ্ছে ছড়াচ্ছে, শান্তিপূর্ণ ভোট কতটা হবে? আমি আবারও বলছি, আগেও বলেছি, বারে বারে বলেছি, এই রাজ্যের প্রশাসনের এদিক থেকে ওদিক করে দিলে আমি যদি ভাবি মানুষগুলো পাল্টে যাবে তাহলে ভুল। আমি যদি ভাবি উত্তরবঙ্গের লোককে দক্ষিণবঙ্গে বসিয়ে দিলে সে এসে অন্য চরিত্রে অভিনয় করবে, সেটা ভুল। ও যেখানে যে লঙ্কায় যাবে এ রাজ্যে সেই রাবণ হয়ে যাবে। এই অবস্থা, এদেরকে সরিয়ে এদেরকে বাদ দিয়ে ভোট না করতে পারলে এই রাজ্যে এরকমই অবস্থা হচ্ছে। বিজেপি দলের আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আপনারা তো সব দলকে দিয়েছেন। এই বরানগর একটা সময় লালে লাল ছিল, আজকে এই বরানগর সবুজ হয়েছে। লাল আর সবুজ মিলে 50টা বছর পেয়েছে, 50 বছর। 7বার সিপিএম, 3বার তৃণমূল, 50 বছর কেটে গিয়েছে। আমি আবেদন করছি, একটা চান্স দিন বিজেপি। এবারের লড়াইটা আমরা অনেকবার ভোট দিয়েছি, আলুর দাম, পটলের দাম, পেঁয়াজের দাম, এর উপরে আমরা অনেকবার ভোট দিয়েছি। এবারের ভোট হচ্ছে আপনার বাড়ির শিক্ষিত ছেলে মেয়েটার দাম কত। আপনি যদি ভাবেন যে আমার বাড়িতে তো আর চাকরিযোগ্য ছেলে, আপনি সমাজের মধ্যে থাকেন, আমরা সমাজে থাকি, এই সমাজে শিক্ষিত ছেলেদের চাকরির দাম কত? 1,500 টাকা মাসে। সরকার ভাতা দেয় 1,500 টাকা মাসে, মানে হলো 50 টাকা ডেলি 50 টাকা। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার। 26,000 ছেলে মেয়ের চাকরি মানে 1 লক্ষ মানুষের পেট। একজন চাকরি করলে 3 জন মানুষ সংসারে চা খায়। তাই আপনাদের কাছে আবেদন করছি, এদেরকে আর দেবেন না। এ রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই, কার বাড়ির মেয়েটা কখন অভয়ার বেশে আপনার পাড়ায় আসবেন আপনিও জানেন না, আমিও জানেন। আপনাদের কাছে আবেদন করছি, একটা সুযোগ বিজেপিকে দিন। হ্যাঁ সবাই পেয়েছে, একটা বার দিন, ভালো না লাগলে আপনারাই ভালো লাগবে। সবাই জানে একটা ট্রিমেন্ডাস মানে পারিবারিক এত লড়াই করে মেয়েটা উঠেছে, অথচ এইখানে প্রচুর সমাবেশ হয়। আমি বলছি আমার মেয়ে যা বাইরে থেকে সংবর্ধনা পেয়েছে, যা পেয়ে গেছে, ওর এই সাইজে সব কাবা হওয়ার দরকার নেই। আমি 4 বারে ন্যাশনাল হয়, কিন্তু এখান থেকে এত এত ক্লাবকে কোটি কোটি এত কিছু এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী পাবো একটা চান্স দিও মা। সব দলগুলো সুযোগ পেয়েছে, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, একটা চান্স বিজেপিকেও দিন। এই রাজ্যটাকে বাঁচানোর লড়াই, এ বাংলা আপনার, এ বাংলা আমার, এ বাংলা আমার জন্মভূমি, এ বাংলা আমাদের সকলে। একটা সুযোগ দিন, আপনাদের প্রত্যেক
বিধায়কের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে তো সুযোগ দিলেন, আপনারা একটা চান্স দিন বিজেপি। আপনারা একটা চান্স, একটা সুযোগ এই রাজ্যের মানুষ, এই বরানগরের মানুষ আপনারা বিজেপিকে দিন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই আবেদন করতে এসেছি। সবাইকে দিয়েছেন, 50 বছর ধরে সিপিএম আর তৃণমূল ভাগ করেছে, 7 বার সিপিএম, 3 বার তৃণমূল। আমি আপনাদের থেকে 5টা বছর চাই, ভালো না লাগলে 5 বছর বাদে চেঞ্জ করবেন।